মোবাইল বা ক্যামেরা নিলে অসুবিধা কি? আমি কি ট্রিটমেন্ট করতেছি, একটা রোগী কী অবস্থায় আছে, এটা জানার রাইট তো সবাই আছে, আপনাদের আছে, আমার আছে, সবাই আছে। তারা কি কি বলে ব্রিফিংটা দেয়, দেওয়ার পরে বলে যে ভিডিও করেন না, আমাদের ইয়ে করেন না, লুকোচুরি করেন। সাংবাদিক ভাইরা সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি কায়সার হামিদ, বাংলাদেশ জাতীয় দল ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত একজন ফুটবলার। আপনারা জানেন যে কন্টেন্ট ক্রিয়েটার আমার মেয়ে কারিনা কায়সার আমাদের ছেড়ে চলে গেছে। এবং আপনারা সবসময় নিউজ করেছেন, সে যখন ভর্তি হইল 5 তারিখ, যখন এবারকারে ভর্তি হইল, তখন ডে 1-এ টেস্ট করে যখন জানা গেল যে শি ইজ বিন এফেক্টেড বাই হেপাটাইটিস এ এবং ই, তার মানে এই এ এবং ইর চিকিৎসা বাংলাদেশে নাই। একটু ম্যাটটা বন্ধ করুন। এর এবং এই এটা এফেক্টেড হলে এটা লিভার ফাংশন 60 to 70% প্রথমেই ড্যামেজ হয়ে যায়। এটা আমি জানতাম না। আমরা এটা প্রথম দিনে জানানো ছিল যে বাংলাদেশে এটার কোনো অপারেশন হয় না, কোনো সেট আপ নাই, কোনো ওটি নাই, কোনো সার্জন নাই, ডাক্তার নাই, এগুলো তো বলে নাই। আমাদের প্রথম দিনই বলা উচিত ছিল যে আপনার নিয়ে যান। তাহলে আমি পরের দিন, কারণ আমার ভিসার সমস্যা ছিল না, ভিসার তো কোনো সমস্যা ছিল না, পরের দিন নিতে পারতাম। তো আমি অনেকে আমার জিজ্ঞেস করে যে ডাক্তারদের গাফিলতি আছে নাকি। এখন এখন এই যে ডাক্তাররা যখন আমরা ব্রিফিং দিই, এই ভাই মোবাইল নিয়েন না, এরকম লুকোচুরি কেন ভাই? তো মোবাইল বা ক্যামেরা নিলে অসুবিধা কি? আমি কি ট্রিটমেন্ট করতেছি, একটা রোগী কী অবস্থায় আছে, এটা জানার রাইট তো সবাই আছে, আপনাদের আছে, আমার আছে, সবাই আছে। তারা কি কি বলে ব্রিফিংটা দেয়, দেওয়ার পরে বলে যে ভিডিও করেন না, আমাদের ইয়ে করেন না, লুকোচুরি করেন। নামাজ ওয়াক্ত আছে 5 মিনিট। তো আমার অনুরোধ রইল যে আপনার তরফ থেকে আমার কাছে এটা অনুরোধ, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন। উনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন যেটা এই স্বাস্থ্য খাত, শিক্ষা খাত। এই যে স্বাস্থ্য খাতে এটা বেশি ইয়ে লাগে না, এই সেট আপটা করতে বেশি খরচ লাগে না। অথচ এই সেট আপটার জন্য, এই সেট আপ করার জন্য বিগত কোনো সরকারই এটা করে নাই।